আদালতে গিয়ে সোনা দীপার বিরুদ্ধে সাক্ষী দেয়। সোনার এমন ব্যবহার দেখে রূপা তো কেঁদে ফেলে। ডাক্তারবাবু অবাক হয়ে আছে মেয়ের দিকে, কিন্তু সোনা কারোর কথা শোনে না। বলে আমার মা খুন করেছে রুডিকে। এটা বলার পর সোনার সেই পুরনো কথা মনে পড়ে যায়, তার মা তাকে কিভাবে বাঁচিয়েছিল। তখন সোনার মাথাটা একটু ঘুরে যায়, চিৎকার করে বলে মা। দীপা ছুটে যায় সোনার কাছে। সোনা মায়ের বুকে মাথা রেখে অঝরে কান্না করছে আর বলছে মা, আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে ফেলেছি। আই এম সো সরি মা। দীপা বলে বেশ করেছিস, তোর যেটা ভালো মনে হয়েছে তুই সেটা করেছিস, আর জীবনে যতবার তোর যেটা ঠিক মনে হবে তুই সেটাই করবি, এতে আমার কোনো দুঃখ নেই। তবে তুই নিজে ভালো আর মন্দের ডিসিশনটা নিতে শেখ, এটাই আমি চাই। মা মেয়ের এমন দৃশ্য দেখে সবাই তো অবাক। দীপার জেল হয়ে যায়। ঠিক তখনই সেখানে রুডি চলে আসে আর পুরো খেলাটা ঘুরিয়ে দেয়। রুডি বলে মামুনি কোনো অপরাধ করেনি, মামুনি নির্দোষ, যা ভুল করার আমি করেছি। রুডির কথা মতো আদালত থেকে দীপাকে ছেড়ে দেওয়া হয়। সবাই রুডির উপর কৃতজ্ঞতা প্রকাশ করে। সূর্য তো রুডিকে থ্যাংক ইউ পর্যন্ত দিয়ে দেয়, কিন্তু দীপা কিছুতেই বুঝে উঠতে পারছে না যে রুডি এমনটা কেন করলো। আদালত থেকে বাইরে বেরিয়ে সোনা দীপাকে জড়িয়ে ধরে কান্না করছে। ঠিক তখনই রুডি আর রুডির মা কাউকে কিছু না জানিয়ে গাড়িতে উঠে চলে যায়। এটা দেখে সোনা গাড়ির পিছনে দৌড়তে থাকে। দীপা সোনাকে শান্ত করার চেষ্টা করে। সোনা বলে রুডি এভাবে আমাকে কিছু না বলে চলে গেল কেন। সূর্য বলে তুই কোনো চিন্তা করিস না সোনা মা, রুডি ঠিক ফিরে আসবে। সোনাও বুঝে যায়, কিন্তু দীপার মন ব্যাকুল হয়ে আছে রুডির এমন ব্যবহারে। সূর্য দীপাকে বলছে দীপা, তোমাকে এমন লাগছে কেন। দীপা বলে ডাক্তারবাবু, আমি কিছু বুঝতে পারছি না, যে রুডির যদি আমাকে বাঁচানোর উদ্দেশ্যই থাকতো তাহলে আদালতে এসে কেন বলল, ও তো আগেও বলতে পারত। দীপার এমন কথাই সোনা আবারও ভুল বোঝে তার মাকে। রীতিমতো তারা ঝামেলা করতে করতেই বাড়িতে ফেরে। এদিকে রুডি আর রুডির মা একটা খোলা জায়গায় এসে গাড়ি থামায়। দুজনে খুব আনন্দ করতে থাকে। বাড়িতে এসে দীপা আবারও রুডির নামে কিছু বলতে গেলে সূর্য দীপাকে চুপ করিয়ে দেয়। প্রবীর সবাইকে বলে সবাই এবার চুপ করো, আজ রুডি আমাদেরকে বাঁচিয়েছে, তোমাকে বাঁচিয়েছে বড় বৌমা, তুমি প্লিজ ওর সম্পর্কে কিছু বলো না। রুডি যদি আজকে আমাদেরকে না বাঁচাতো, কেসটা যদি আরো দুদিন এগিয়ে যেত, তখন এতগুলো টাকা আমরা কোথায় পেতাম বলতো। টাকার কথা যখন উঠেই গেছে, তখন দীপা বলে বাবা, আজকে উকিলের ফিসটা কিভাবে জোগাড় করলে আপনারা। তো রূপা চমকে যায়। সূর্যর মনে পড়ে যায়, হ্যাঁ তাই তো। সূর্য রূপার দিকে এগিয়ে গিয়ে বলে রূপা, এতগুলো টাকা তুই কোথা থেকে জোগাড় করলি। রূপা বলে আমি কৃষ্ণর থেকে টাকা ধার নিয়েছি। কৃষ্ণর কথা শুনে সবাই ভীষণ রেগে যায়। সোনা তো রূপাকে চরিত্রহীন বলে ফেলে, কিন্তু রূপা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। এগিয়ে গিয়ে সোনার গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। বলে সোনা, এতদিনে তুমি আমাকে অনেক অপমান করেছো, আমি সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আজ তুমি আমার চরিত্র নিয়ে কথা বললে, আর আমার চরিত্র নিয়ে যেই কথা বলুক না কেন, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আর কৃষ্ণ, আমি তো ওর রুমেই ঢুকিনি, কৃষ্ণ আমার সেই জায়গাটা দিয়েছে। কৃষ্ণ তেমন ছেলে না। সোনা তখন বলে আমাকে চড় মারলে আর উঁচু গলায় কথা বললে সত্যিটা কিন্তু মিথ্যে হয়ে যাবে না। শুরু হয়ে যায় দুই বোনের ঝগড়া, কেউ ঠেকাতে পারছে না তাদের। সোনা বলে তুমি আমাকে মেরেছ রূপা, এর ফল তোমাকে ভোগ করতে হবে। এই বলে সোনা রূপাকে মারতে যাবে, তখন রূপা সোনার হাতটা ধরে ফেলে। কিন্তু সোনা যে রূপাকে মারবেই, একটা পর্যায়ে রূপা সোনাকে ঠেলে দেয়। ঠিক তখন সেখানে রুডি চলে আসে আর সোনা গিয়ে পড়ে রুডির কাছে। রুডি সোনাকে জড়িয়ে ধরে বলে সোনা, তোমার কিচ্ছু হয়নি তো। রুডি সোনাকে বলে সোনা, আমি তোমাকে সবার থেকে অনেক দূরে নিয়ে চলে যাব,